হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমরা বাংলা থেকে ইংরেজি করার কৌশল পার্ট 5 শিখব। তো পার্ট 5 শুরু করার আগে আপনাদের কয়েকটি কথা না বললেই নয়। আমি এই পার্ট 5 এ টেন্স এবং গ্রামার ছাড়া যে টেকনিকগুলো শিখিয়েছি, এই আই কুড ডু, এখানে দেখুন আই কুড লেখা আছে, আমি করতে পারতাম। আই কুড ডু, তারপর রয়েছে এখানে আই উড ডু। এই সূত্রগুলো আসলে আমরা পেলাম কিভাবে? আমি আপনাদেরকে একটি বই দেখাই। এই বইটি আমেরিকান রাইটার রেইমন্ড মার্ফির লেখা ইংলিশ গ্রামার ইন ইউজ। এই বইয়ের মধ্যে বিদেশিরা সর্বপ্রথম, বিদেশিদের যে ছোট ছোট বাচ্চারা থাকে, তারা কি ইংরেজি গ্রামার শিখে, ভাষা শিখে? অবশ্যই না, তারা ভাষা শিখে গ্রামার ছাড়াই। তারপর পরবর্তীতে বড় হওয়ার পরে তারা গ্রামার শিখে। তো এই বইটিতে বিস্তারিত বর্ণনা দেওয়া রয়েছে, আপনারা ইচ্ছা করলে এই বইটি গুগল থেকে ডাউনলোড করে পড়তে পারেন। তো ঠিক আছে, চলুন আমরা শুরু করি আজকে পার্ট 5। প্রথমে যে সূত্রটি ব্যবহার করেছি সেটি হচ্ছে আই কুড ডু। আই কুড ডু মানে কি? আমি করতে পারতাম। এবার আমরা ডু এর জায়গায়, এই ডু এর জায়গায় গোকে বসাবো, গোকে বসাবো, লার্নকে বসাবো, আর ইটকে বসাবো, অর্থাৎ ভার্ব ওয়ানগুলিকে বসাবো। আই কুড ডু মানে আমি করতে পারতাম, তাহলে আই কুড গো মানে আমি যেতে পারতাম। আই কুড লার্ন আমি শিখতে পারতাম। আই কুড ইট আমি খেতে পারতাম। একইভাবে আমরা যদি আয়ের জায়গায় ইউকে বসাই, ইউ কুড ডু তুমি করতে পারতে, ইউ কুড গো তুমি যেতে পারতে, ইউ কুড লার্ন তুমি শিখতে পারতে। এভাবে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো, শুধুমাত্র পার্সন এবং এই ভার্ব ওয়ানটিকে চেঞ্জ করে নতুন নতুন ভার্ব বসিয়ে আমরা বাক্য তৈরি করতে পারবো। তাহলে আমরা প্রথম বড় বাক্যটি দেখে নিই। আমি ইংরেজি শিখতে যেতে পারতাম। এই বাক্যটির শেষ শব্দ কি দেখুন, শেষ শব্দ রয়েছে পারতাম এবং তারপরে রয়েছে একটি ভার্ব। তার আগে আমরা দেখে নেই যে সকল বাংলা বাক্যের শেষে করতে পারতাম, করতে পারতো, করতে পারতে, যেতে পারতাম, যেতে পারতো, যেতে পারতে, খেতে পারতাম, খেতে পারতো, খেতে পারতে, এরকম ক্রিয়া থাকবে। সেই বাক্যগুলো আমরা আই কুড ডু দিয়ে তৈরি করব। তাহলে দেখুন বাক্যটি আমরা কিভাবে তৈরি করেছি। আই কুড ডু আমি করতে পারতাম, এখানে আমরা ডু এর জায়গায় কাকে বসাবো? এই পারতাম এর সামনে রয়েছে যেতে, আর যাওয়া ইংরেজি রয়েছে গো। আমরা এখানে যেহেতু ব্র্যাকেটে ডু রয়েছে তাই আমরা ডু এর জায়গায় গো কে বসাবো। এখানে ওয়েন্ট বা গন কে বসানো যাবে না, শুধুমাত্র আমরা এখানে ভার্ব ওয়ান টিকে বসাবো, অর্থাৎ ভার্বের বেস ফর্ম কে বসাবো। তাহলে আমি ইংরেজি শিখতে যেতে পারতাম, আমরা কি বলবো? প্রথমে বলবো আই কুড গো আমি যেতে পারতাম, অর্থাৎ এই পারতামের পূর্বে যে ভার্বটি রয়েছে যেতে, এই ভার্বটিকে আমরা বসাবো এখানে গো। তারপর রয়েছে শিখতে, টু লার্ন, তারপর রয়েছে ইংরেজি, ইংলিশ। আর বাংলা বাক্য আমি এর আগেও বলেছি, বাংলা বাক্য থেকে ইংরেজি করার সময় আমরা সবসময় পিছন থেকে আসবো। তাহলে আমি যেতে পারতাম, আই কুড গো শিখতে, টু লার্ন ইংলিশ, আই কুড গো টু লার্ন ইংলিশ। পরের বাক্যটি দেখুন, তুমি কাজটি করতে যেতে পারতে, এখানেও আই কুড ডু। তাহলে আমরা এখানে প্রথমে কাকে বসাবো? ইউ কুড গো তুমি যেতে পারতে, টু ডু করতে, দ্য ওয়ার্ক কাজটি। ইউ কুড ডু দ্য ওয়ার্ক, ইউ কুড গো টু ডু দ্য ওয়ার্ক। পরের বাক্যটি দেখুন, সে খেলার জন্য যেতে পারত, এখানেও পারত সামনে রয়েছে যেতে, অর্থাৎ পারতাম পারত সামনে যদি ভার্ব থাকে তাহলে আমরা আই কুড ডু এর মাধ্যমে তৈরি করব। তাই এখানেও আমরা বসাবো হি কুড গো সে যেতে পারত, ফর প্লেইং খেলার জন্য। এখানে আমরা খেলার জন্য ফর নিয়েছি, আর যেহেতু খেলা একটা ক্রিয়া, বাংলা ক্রিয়া, তাই আমরা এখানে এই বাংলা ক্রিয়ার জন্য প্লের সাথে আইএনজি যোগ করেছি। ফর প্লেইং মানে খেলার জন্য। এখানে একটি সূত্র আমি লিখে রেখেছি, ফর ডুইং মানে করার জন্য, তাহলে ফর গোয়িং মানে যাওয়ার জন্য, ফর রিডিং মানে পড়ার জন্য, ফর ইটিং মানে খাওয়ার জন্য, ফর লার্নিং মানে শেখার জন্য। এভাবে আমরা ফরের পরে সবসময় ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব। তো এই যে ফর ডুইং, আমি এরকম 147টা প্রিপোজিশন আলোচনা শুরু করেছি আমার এই চ্যানেলে। তার মধ্যে আমি প্রথম ভিডিও পার্ট 1 প্রিপোজিশন পার্ট 1 দিয়ে দিয়েছি, আপনারা ইচ্ছা করে দেখতে পারেন। আর আমার মনে হয় এই ইউটিউবে পূর্ণাঙ্গ ভাষা শেখার জন্য যদি একটি পূর্ণাঙ্গ কোর্স থাকে তাহলে আমি সেই কোর্সটি কন্টিনিউ ভাবে দিয়ে যাচ্ছি, আর আপনারা ইচ্ছা করে দেখতে পারেন। যদি চ্যানেলটি ভালো লাগে, ভিডিওগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাকে সহযোগিতা করবেন, আমাকে সাপোর্ট করবেন। এবার আমরা পরবর্তী সূত্রটি দেখব, আই উড ডু।
আই উড ডু মানে কি দেখুন, আমি করতাম। আমরা এবার এখানেও ডু এর জায়গায় ভার্ব ওয়ান কে বসাবো। তাহলে আই উড গো, আমি যেতাম। আই উড লার্ন, আমি শিখতাম। আই উড ওয়ান্ট, আমি চাইতাম। আই উড রিড, আমি পড়তাম। একইভাবে আমরা আয়ের জায়গায় ইউ কে বসাবো। ইউ উড ডু, তুমি করতে। ইউ উড গো, তুমি যেতে। ইউ উড কাম, তুমি আসতে। আমরা এখানে আয়ের জায়গায় দেখে বসাতে পারি। দে উড ডু, তারা করতো। দে উড গো, তারা যেত। দে উড কাম, তারা আসতো। এভাবে আমরা পার্সনগুলো চেঞ্জ করে এবং ভার্ব ওয়ান গুলিকে চেঞ্জ করে বাক্য তৈরি করতে পারবো। প্রথম বাক্যটি দেখুন, আমি ইংরেজি শিখতে যেতাম। এখানে যেতাম রয়েছে, তার আগে আমরা দেখে নিই যে সকল বাংলা বাক্যের শেষে করতাম করতো করতে, যেতাম যেত যেতে, খেতাম খেত খেতে, পড়তাম পড়তো পড়তে এরকম ক্রিয়া থাকবে, সেই বাক্যগুলো আমরা আইডি দিয়ে তৈরি করব। তাহলে প্রথম বাক্যটি হচ্ছে আমি ইংরেজি শিখতে যেতাম। প্রথমে আমরা তৈরি করব কিভাবে, পিছন থেকে আসবো। আমি যেতাম, তাহলে আই উড গো। শিখতে, টু লার্ন, তারপর হচ্ছে ইংরেজি। এখানে আমি আপনাদের প্রায় প্রতিটি ভিডিওতেই এই প্রিপোজিশনগুলো দিয়ে যাচ্ছি। আমরা জানি ডু মানে করা, তাহলে টু ডু মানে করতে। রিড মানে পড়া, টু রিড মানে পড়তে। লার্ন মানে শেখা, কিন্তু টু লার্ন মানে শিখতে। গো মানে যাওয়া, টু গো মানে যেতে। তাহলে বাক্যটি দেখুন, আমি ইংরেজি শিখতে যেতাম। আই উড গো টু লার্ন ইংলিশ। তুমি আমার সাথে বিদ্যালয়ে যেতে। ইউ উড গো, প্রথমে আমরা বলবো তুমি যেতে, তাহলে ইউ উড গো টু স্কুল। আমার সাথে, উইথ মি। আমার সাথে উইথ মি, তাহলে ইউ উড গো টু স্কুল উইথ মি। একটি হচ্ছে আই মে ডু, আমি হয়তো করতেও পারি। আই মাইট ডু, আমি হয়তো করতেও পারতাম। আই মাস্ট ডু, আমি অবশ্যই করব। যারা নতুন রয়েছে তাদের উদ্দেশ্যে একটি কথা বলা দরকার। এখানে আমরা ডু মানে হচ্ছে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম, অর্থাৎ আমরা ভার্ব ওয়ানটিকে ব্যবহার করব। এই জন্য আমি এখানে লাল কালি দিয়ে রেখেছি, ডু এ লাল মার্ক করা আছে। এখানে আমরা ডু এর জায়গায় গোকে বসাবো, ইটকে বসাবো, রিডকে বসাবো। বসিয়ে আমরা দেখবো অর্থগুলো কিভাবে হয়। তাহলে প্রথমে দেখো, আই মে ডু, আমি হয়তো করতেও পারি, তাহলে আই মে গো, আমি হয়তো যেতেও পারি। আই মে ইট, আমি হয়তো খেতেও পারি। আই মে রিড, আমি হয়তো পড়তেও পারি। আই মে স্লিপ, আমি হয়তো ঘুমাতেও পারি। এখানে আমরা আয়ের জায়গায় ইউ দিতে পারি, হি দিতে পারি। যেমন ধরো, আই মে ডু, আমি হয়তো করতেও পারি, তাহলে ইউ মে ডু, তুমি হয়তো করতেও পারো। হি মে ডু, সে হয়তো করতেও পারে। তো একইভাবে আমরা পরে দেখিনি, আই মাইট ডু, আমি হয়তো করতে পারতাম, তাহলে আই মাইট গো, আমি হয়তো যেতে পারতাম। আই মাইট ইট, আমি হয়তো খেতে পারতাম। আই মাইট স্লিপ, আমি হয়তো ঘুমাতেও পারতাম। একইভাবে আমরা এখানে আয়ের জায়গায় ইউকে বসাতে পারি। আই মাইট ডু, আমি হয়তো করতেও পারতাম, তাহলে হি মাইট গো, সে হয়তো যেতে পারতো। হি মাইট ইট, সে হয়তো খেতে পারতো। এরপর আমরা দেখবো আই মাস্ট ডু এর ব্যবহার। আই মাস্ট ডু, আমি অবশ্যই করব, তাহলে আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই মাস্ট প্লে, আমি অবশ্যই খেলবো। আই মাস্ট রিড, আমি অবশ্যই পড়বো। তাহলে একইভাবে আমি যদি আয়ের জায়গায় ইউকে বসাই, ইউ মাস্ট ডু, তুমি অবশ্যই করবে। ইউ মাস্ট গো, তুমি অবশ্যই যাবে। ইউ মাস্ট রিড, তুমি অবশ্যই পড়বে। এবার আমরা সূত্রগুলোর একটু বিস্তারিত দেখে নিই। আই মে ডু, আমি হয়তো করতেও পারি, তাহলে আই মে গো, আমি হয়তো যেতেও পারি। ইউ মে কাম, তুমি হয়তো আসতেও পারো। হি মে গো টু প্লে, সে হয়তো খেলতে যেতেও পারে। এখানে আমরা হি মে গো, সে হয়তো যেতে পারে, তারপরে রয়েছে টু প্লে। টু প্লে মানে খেলতে। প্লে মানে কি, খেলা বা খেলা করা। আর যদি ভার্বের সামনে টু ব্যবহার করা হয় তাহলে তে যুক্ত হয়ে যায়, বাংলা ক্রিয়ার সঙ্গে তে যুক্ত হবে। তাহলে টু প্লে মানে কি হবে, খেলতে। টু গো মানে কি হবে, যেতে। টু স্লিপ মানে কি হবে, ঘুমাতে। তাহলে হি মে গো টু প্লে, সে হয়তো খেলতে যেতেও পারে। দে মে নো দ্য ম্যাটার, তারা হয়তো বিষয়টি জানতেও পারে। এখানে দ্য ম্যাটার মানে কি, বিষয়টি। এবার আমরা দেখব আই মাইট ডু এর ব্যবহার। আই মাইট ডু, আমি হয়তো করতেও পারতাম, তাহলে আই মাইট গো, আমি হয়তো যেতেও পারতাম। ইউ মাইট ইট, তুমি হয়তো খেতেও পারতে। দে মাইট কাম, তারা হয়তো আসতেও পারতো। হি মাইট রাইট,
সে হয়তো লিখতেও পারতো। তাহলে একটি বিষয় আমরা বুঝতে পারলাম, এখানে মে মানে আমরা কি কি বলছি, করতেও পারি, করতেও পারো, যেতেও পারি, যেতেও পারো, খেতে পারি, খেতে পারো। অর্থাৎ এখানে পারি পারো যুক্ত হচ্ছে, সাথে এখানে আমাদের ওকে ব্যবহার করতে হচ্ছে। আর আই মাইট ডু এর সময় কি দেখো, এখানে আমরা মাইট মানে কি বলছি, পারতাম, পারতো, পারতে। অর্থাৎ পারতাম, পারতো, পারতে। তোমরা বিষয়গুলো নোট করে নিতে পারো খাতায়, নিয়ে যদি পড়তে পারো তাহলে আরো ভালো হয়। ওকে, আমরা নেক্সট ছুটে যাব। আই মাস্ট ডু, আমি অবশ্যই করব। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। দে মাস্ট কাম, তারা অবশ্যই আসবে। হি মাস্ট লাভ মি, সে আমাকে অবশ্যই ভালোবাসবে। উই মাস্ট হেল্প হিম, আমরা অবশ্যই তাকে সাহায্য করব। তাহলে আমরা কি বুঝতে পারলাম এখানে, এখানে আমাদেরকে মাস্টের পরে অবশ্যই ভার্ব ওয়ান কে রাখতে হবে, অর্থাৎ ভার্বের যে বেস ফর্ম রয়েছে সেটিকে ব্যবহার করতে হবে। যেহেতু আমাদের এখানে আই মাস্ট ডু ব্র্যাকেটে ডু রয়েছে, তাই এখানে আমরা গো, কাম, লাভ, হেল্প অর্থাৎ ভার্ব ওয়ান গুলিকে ব্যবহার করব। তো এখানে আমরা কি বুঝতে পারলাম, মাস্ট মানে কি, অবশ্যই বোঝাবে। আর যারা নতুন রয়েছেন তাদের প্রতি আমার বিশেষ রিকোয়েস্ট, যে টেন্স ছাড়া আপনার সন্তানদেরকে বা আপনার ভাই বোন সবাইকে আপনারা খুব সহজেই ইংরেজি ভাষাটা আমাদের মাতৃভাষা বাংলার মতো করে শেখাতে পারেন। তাই আবারও অনুরোধ করব, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে সহযোগিতা করবেন, আর আপনারা নিজেরাও এই টেন্সের ঝামেলা থেকে বের হয়ে আসবেন। তো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।